ডাকটা যখন দিয়েছেন না, দুটি বাহু উত্তোলন করে ভগবানকে যখন ডাক দিয়েছেন, ভগবান আর কি থাকতে পারে? তার প্রাণের কৃষ্ণা, তার সখী আজ বড় বিপদে পড়ে নয়নের জলে হৃদয় ভাসিয়ে দুটি বাহু উত্তোলন করে ডাক দিয়েছেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, হে লজ্জা নিবারণ করি, হে দামোদর, সত্যি যদি তোমাকে মন প্রাণে পূজা করে থাকি, তোমার কৃষ্ণার লজ্জা তুমি নিবারণ করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যতক্ষণ না ভগবানের চরণে আপনি আত্মসমর্পণ করছেন, যতক্ষণ না মনে প্রাণ দিয়ে ডাকছেন, ভগবান তো আপনার ডাক শুনবে না, তাই না? ঠিক ডাকার মতো যদি ডাকা যায়, দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন আমার ভগবান। আমরা ভগবানকে ডাকি বটে, কিন্তু সেই ডাকটা আমাদের সঠিক হয় না। সেই ডাকের ভিতরে কামনা বাসনা থাকে, লোভ লালসা থাকে, চাওয়া পাওয়া থাকে, তাই ভগবান আমাদেরকে দেখা দেয় না। রাধে ডেকেছিলেন যোগমায়া দেবী, 1 বছর 2 বছর নয়, 12 বছর ধরে ডেকেছেন। সেই দিন দেবাদিদেব ভোলানাথ হরে আর হরি দুজনে আশীর্বাদ করলেন, যা 12 বছর ধরে ডাকছিস, 12 বছর ধরে চন্দন তুলসী দিচ্ছিস, 12 বছর ধরে ফুল চন্দন দিয়ে আসছিস, তাই আশীর্বাদ করি তোর গর্ভ আলোকিত করে সুসন্তান আসে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 62 বছর বয়সে গর্ভবতী হলেন আমার যোগমায়া মহামায়া দেবী। আমরা জানি বলবুদ্ধি ভরসা, 40 হলে ভরসা, তাই না মায়েরা? ও মায়েরা, তাই না? 40 বছর পার হয়ে গেলে মেয়েদের সন্তান হয়, সন্তান সম্ভব হয়, কিন্তু ভগবান যদি কৃপা করে 62 বছর বয়সে সন্তান হয়। তাই 62 বছর বয়সে যোগমায়া দেবীর গর্ভ আলোকিত করে সন্তান এসেছে। 10 মাস 10 দিন যেই পূর্ণ হয়েছে, হেন কালে জন্মেল বিল্লবঙ্গ, কৃষ্ণবন্যা নদীর তীরে জমিদার বাড়িতে তো আনন্দের রোল পড়ে গেল, তাই না? বিল্ল ঠাকুর জন্মগ্রহণ করেছে। আচ্ছা, বিল্ল ঠাকুরে জন্মগ্রহণ করেছে, যারা যারা আনন্দ পাননি একবার উলুধ্বনি দিন তো। এটাই হচ্ছে আমার মায়েদের কীর্তন শোনা। আমি বলেছি যাদের আনন্দ হয়নি বা আনন্দ পাননি তারা উলুধ্বনি দেবে, মানে যারা উলুধ্বনি দিল তাদের আনন্দ, না না আনন্দ, তারা আনন্দ পায়নি। আমি তো বলেছি যারা আনন্দ পাননি তারা উলুধ্বনি দেবে। এটাই হচ্ছে আমার মায়েদের কীর্তন শোনা, জানেন? রাধে রাধে। এবার দুটি বাহু উত্তোলন করে আমার সঙ্গে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে রাধে জপ করো
যাদের হাত আছে তারা হাত তুলে হাততালি দেবেন, যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই। যাদের যাদের হাত নেই একবার হাত তুলুন তো দেখি। হ্যাঁ, যারা হাত তুললো তাদের হাত নেই। আবার এবার সবাই দুটি বাহু উত্তোলন করে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। অনুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি।
রাধে बोला राधा रानी की जय जय बरसान माली की जय जय श्याम प्यारी की जय जय सवार घूम भंगचे की जय जय ঘুম ভেঙেছে ঘুম ভাঙেনি না না এদিকে ঘুমাচ্ছিল ওই জন্য তো আমি গানটা গাইলাম ঘুমে একেবারে ঢুলে পড়ছে সারাদিন এত গরম পড়েছে বাবা রেস্ট নেওয়া যাচ্ছে না সন্ধ্যাবেলা পুকুরের ধারে আবার মহাপ্রভুর রাতন চরণে বসে মহাপ্রভুর গুণগান শুনলে কার ঘুম পাবে না বলুন জয়নিতা এই দেখুন বাবা কোটি কোটি টাকা দিয়ে ঘর তৈরি করে লাখ টাকার খাট থাকে 50,000 টাকার গদি বিছানো থাকে জানেন তো আবার ঘরে এসি লাগানো থাকে 45,000 টাকা তবু দু চোখের পাতায় এক হয় না হয় কিন্তু হরিনাম তলায় এই দেখুন চটের উপরে যত রাজ্যের ধুলো একটা ধুলো বাইরে যায় না এখানে বসে বসে বসলেই বাবা চোখ দুটো টিপে আসে কেন বলুন তো হরিনাম তলায় বসলে ঘুম আসে কেন যমরাজার 5টা মেয়ে আছে যমরাজার 5টা মেয়ে একটার নাম বলবো কনকনানি একটার নাম হুসুসানি একটার নাম ফুসফুসানি একটার নাম ঢুলঢুলানি আর একটার নাম হচ্ছে চুলকানি এই 5টা মেয়ে যেখানে হরিনাম হয় সেখানে তাদেরকে পাঠিয়ে দেয় দেখবেন আপনারা পা গুটিয়ে বসে আছেন গুটিয়ে বসে থাকতে দেবে না পায়ে কনকন করবে সত্য বাবা একটু পাতা ছড়িয়ে দেবে ওই একটা মেয়ে যার নাম হচ্ছে কনকনানি হ্যাঁ এবার অনেকে বসে বসে ঘুমে ঢুলাবে এর নাম হচ্ছে ঢুলঢুলানি আবার অনেকে বাবা ফিস ফিস করে কথা বলবে মানে কীর্তনিয়া কীর্তন করছে পাশে যে বসে আছে খেয়েছিস কি করছিলিস এতক্ষণ তাড়াতাড়ি আসিস না তো শাড়িটা ভালো রে মানে ফিস ফিস করে কথা বলছে ফিস ফিসানি আরেকটার নাম হচ্ছে হুচুচানি নিজে বসবে না কাউকে বসতে দেবে না এটা হচ্ছে যমরাজার 5টা মেয়ে যেখানে হরিনাম হয় সেখানে পাঠিয়ে দেয় এইগুলো সহ্য করে যদি আপনি বসে কীর্তন শুনতে পারেন তাহলে ভগবানের কৃপা একটু পেতে পারেন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল কৃপা পেলে একটু পেতে পারেন নইলে পাওয়ার জায়গা নেই বুঝতে পেরেছেন কারণ যমরাজা সবসময় চায় যে আমার নরককুণ্ডটা ভর্তি হোক জানেন যে রাজা তার রাজত্বটা বেশি চাইবে রাজত্বটা কি করে বেশি হবে নরককুণ্ডে যাবেন কি করে হরিনাম তলায় বসে বসে যদি ঘুমাতে থাকেন যদি পা ছড়াতে থাকেন যদি ফিস ফিস করে গল্প করতে থাকেন যদি চুলোচুরি করতে থাকেন জায়গা নিয়ে অনেকে ঝগড়া করে রাধে তো বাবা সেখানে তো নরকবাস হবে জয়নিতাই তাহলে যমরাজার সাকসেসফুল হয়ে গেল তাই না এই জন্য এগুলো তাড়িয়ে দিয়ে মনে প্রাণে বসে বসে হরিনাম শুনতে হবে বলো রাধা রানী কি বলো বাঁকে বিহারি লাল কি বলো বর্ষান মালি কি জয় জয় রাধে তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের বিল্ল ঠাকুরের জন্ম নিয়েছি আমাদের আনন্দের আর সীমা নেই ছেলেটা একটু একটু করে টুকটুক করে বড় হচ্ছে জানেন মায়ের স্নেহ ভালোবাসা বাবার আদরে এত বছর পরে একটা পুত্র সন্তান যদি কারো বাড়িতে আসে তাকে মাটিতে পড়তে দেয় কেউ শুধু তাই নয় ওই ছেলেটার নাম করে গোদান করলেন ভূমিদান করলেন স্বর্ণদান করলেন অশ্বদান করলেন তার বাবা অশ্ব মানে ঘোড়া দান করছে যাতে ছেলেটার মঙ্গল হয় গোদান মানে গাভী দান করছে যাতে ছেলেটার মঙ্গল হয় ভূমি দান করছে সোনা দান করছে বড় করে যজ্ঞ করে যে নরনারায়ণের সেবা দিচ্ছে প্রত্যেকটা একাদশীর পরের দিনে সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয় তার বাবা ছেলেটার মঙ্গলের জন্য আর তার মা কি করে জানেন যোগমায়া মহামায়া দেবী প্রত্যেক দিন ভোরবেলা উঠে স্নান করে সূর্যটার 1 ঘন্টা 36 মিনিট আগে তার স্নান হয়ে যায় স্নান করে উঠে লাল পাড় শাড়িটা পরে বড় একটা সিঁদুরের টিপ পরে চরণে আলতা পেরে মিষ্টি পান মুখের ভিতরে দিয়ে
পূজার থালাটা হাতে নিয়ে ভগবানের আতল চরণে গিয়ে দাঁড়ায়। দিন শুরু হচ্ছে ভগবানের নাম নিয়ে। রাধে। তাহলে ভগবানের নাম নিয়ে যার দিন শুরু হয় তার সারাটি জীবন ভালো চলে যায়। কারণ একটা কথা বলেছিল রাধারানী ভগবানকে, প্রভাতে উঠিয়া অমুখ হেরুনো দিন যাবে আজি ভাই। প্রভাত মানে সূর্যটার আগে প্রভাত, আগে প্রভাত তারপরে সূর্য সকাল। তাহলে প্রভাতে উঠিয়া অমুখ হেরুনো, ভোরবেলা উঠে আমরা মঙ্গল কামনা করে যারা সতী পতিব্রতা নারী আছে তারা ভগবানের কাছে বলি যে দয়াময়, যারা পতিব্রতা তারা ঘুম থেকে উঠে চোখটা খোলার আগেই মনে মনে চিন্তা করে দয়াময় আমার স্বামীর মুখটা যেন আমি দেখতে পাই, তাই না? ঘুম থেকে উঠে যারা পতিব্রতা, এইবারে যারা ভগবানের প্রিয়সী তারা আবার চোখটা বন্ধ করে মনে মনে ভাবে দয়াময় আমি ঘুমটা খুলেই চোখটা খুলেই যেন তোমার মুখটা দেখতে পাই। আবার কেউ মনে মনে করে যে আমার ঘুম ভাঙার সঙ্গে 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 যেন তোমার নামটা আমার মনের ভিতরে আসে, তাই না? আবার কেউ মনে মনে করে আমি ঘুমটা ভেঙেই যেন আমার বউয়ের মুখটা দেখতে পাই। হয়তো আমার জয়নিতাই হরি মানে এক একজনের এক এক রকম মনের অভিব্যক্তি। তো তথাপি ভগবান বলছেন আর রাধারানী বলছেন প্রভাতে উঠিয়া অমুখ হেরুনো দিন যাবে আজি ভালো। প্রভাতে উঠে কোন মুখটা দেখবে? বলছে প্রভাতে উঠে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করা যায়। কেন? ভগবান নিজ মুখে বললেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে ভক্ত যদি ভগবানের মা হয়, ভক্ত যদি ভগবানের বাবা হয়, ভক্ত যদি ভগবানের গুরু হয়, তাহলে ভগবানের থেকে ভক্ত বড়। সেই ভক্তের বদনটা যদি ঘুম থেকে উঠে দর্শন করা যায় তার সারাটি জন্ম জন্মান্তর ভালো চলে যায়। বলেন তাই গৌর প্রেমানন্দে হরি। তাই ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, শিক্ষিত মেয়ে তো আগেকার দিনে শিক্ষিত, শুধু দু কলম লেখাপড়া শিখলে বাবা শিক্ষিত হওয়া যায় না। সামাজিক শিক্ষা, শাস্ত্রিক শিক্ষা যদি তার ভিতরে না থাকে, শাস্ত্রীয় শিক্ষা যদি না থাকে, দু কথা লেখাপড়া শিখে কিছু ডিগ্রি অর্জন করে বাবা শিক্ষিত হওয়া যায় না। যদি সামাজিক শিক্ষা তার ভিতরে না থাকে, তখনকার দিনের মা যোগমায়া মহামায়া দেবী ঘুম থেকে উঠে পূজার থালাটা হাতে নিয়ে গিরিধারী লাল শ্রীকৃষ্ণের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। রাধে। এখানে জগৎকে একটা শিক্ষা দিলেন, জানেন কি শিক্ষা বলুন তো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন পূজার থালা হাতে নিয়ে ভগবানের সামনে আমরা দাঁড়াই বটে, কিন্তু সত্যি কি ভগবানের নামটা আমরা করি? ভগবানের সম্মুখে গিয়ে দাঁড়াই, ধূপটা জ্বালিয়ে নেই, প্রদীপটা জ্বালিয়ে নেই, মালা তৈরি করে নেই, প্রসাদ তৈরি করে নেই, নিয়ে ভগবানের সম্মুখে গিয়ে দাঁড়াই। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনের ভিতরে চিন্তা হয় ছেলেটা যে কি করছে। পূজার থালাটা হাতে আছে, ঠাকুর ঘরে ঢুকেছি, কিন্তু মনটা চলে যায় বিষয়ের দিকে। স্বামীকে খেতে দিতে হবে, অফিসে যাবে, মাঠে পান্তা নিয়ে যেতে হবে, হয় না? তাহলে পূজার থালাটা নিয়ে দাঁড়িয়ে আছে ভগবানের চরণে, অথচ মনটা রয়েছে আমার বিষয়ের দিকে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়েছিলেন, তোমার পূজা চলে তোমায় ভুলে থাকি, তোমার পূজা চলে বুঝতে নারী কখন
বসে বসে মালাটা তৈরি করেছি, তখন কিন্তু মনটা আমার ভগবানের চরণে থাকতো ছিল। হে দয়াময়, এই মালাটা তৈরি করছি আজকে তোমাকে সুন্দর করে সাজাবো। আহ, ধূপের কি সুন্দর সেন! এই ধূপটা যদি তোমার চরণে দিই, তাহলে আমার ঘরটা সারাদিন ভগবান ভগবান বন্ধ হয়ে থাকবে, তাই না? রাধে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে বসে বসে আমরা পূজার যে আয়োজন করছি, ভগবান কিন্তু তখনই আমাদের কাছে চলে আসে। এবার ঠাকুর ঘরে ঢোকার পরে মনটা যে অন্যদিকে চলে যায়, ভগবান তখন কখন চলে যায় আমরা বুঝতেই পারি না। রাধে। বুঝতে নারী কখন তুমি নাহি ঠানি, তোমার পূজা ছলে তোমার ভুলে থাকি। ভগবানের গলায় পরানো আছে, দেখুন প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, ধুনো জ্বলছে, কিন্তু সবার এতটাই পিছনে আমি আছি, এই সমস্ত পিছনে যে ভগবানের চরণ আমি ছুঁতে পারছি, তাই না? তাই বলছি, কি বলছেন? জগৎকে শিক্ষা দেন। ঠাকুর ঘরে ঢুকলেন যোগমায়া মহামায়া দেবী, আর ছোট্ট বিল্ল ঠাকুর ওই পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন। ঠাকুর ঘরের বাইরে পর্দা ফেলা আছে না, পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? যোগমায়া মহামায়া দেবী হাতে ঘন্টা নিয়ে, প্রদীপটা নিয়ে ভগবানের আরতি করছে। আরে হারায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কৃষ্ণায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল
সঙ্গে সঙ্গে ভগবানের রাতুল চরণের দিকে তাকিয়ে আছেন আমার জগমায়া মহামায়া দেবী। চরণের থেকে আমার মুখমণ্ডলের দিকে তাকিয়ে আছে। মাথায় যে ময়ূরের পাখা, ওই ময়ূরের যতগুলো পাখা আছে ততগুলো ময়ূরের ভিতরে দেখতে পেল আমার অনাদির আদি ভগবান ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দাঁড়াই আছে। এই রূপ দর্শন করতে করতে অচৈতন্য হয়ে পড়ে গেলেন ভগবানের আতুল চরণে। আর মুখ থেকে বলকে রক্ত উঠতে উঠতে চিরদিনের মতো পরলোকে চলে গেলেন যোগমায়া দেবী। তাই গৌর প্রেমানন্দে হরি। ভগবানের মাথায় যে ময়ূরের পাখা, সেই ময়ূরের পাখার দিকে যেই নজরটা গিয়েছে যোগমায়া মহামায়া দেবী দেখতে পেলেন যেন হাজার হাজার ময়ূরের পাখা, তার ভিতরে হাজার হাজার কৃষ্ণ আমার দাঁড়িয়ে আছে। এই রূপ দশা দর্শন করতে করতে হাতের থেকে প্রদীপটা পড়ে গেল, ঘন্টাটা পড়ে গেল, আছাড় খেয়ে পড়লেন উপুর হয়ে ভগবানের চরণে। আর মুখ থেকে বলকে রক্ত উঠতে উঠতে সেখানেই শেষ নিঃশ্বাস। 5 বছরের বাচ্চা ছেলেটা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে মা ছাড় খেয়ে পড়ে গেছে। আর কি দাঁড়িয়ে থাকতে পারে? চৌকাটটা ডিঙিয়ে ছুটে গেলেন মায়ের কাছে। মা, মা, মা গো! ছুটে গিয়ে মাথার শিকনে বসলেন। মায়ের মাথাটা উরুর উপরে রেখে দিয়ে মাথায় হাতটা বুলিয়ে দিচ্ছে। মা, মা গো, একটাবার কথা বলো না মা। এই তো তুমি আরো কি করছিলে? ঘন্টাটা কেন পড়ে গেল হাত থেকে? প্রদীপটা কেন পড়ে গেল? ও মামা, ও মা, একটাবার তাকাও না। ও মামা, ও মা, একটাবার আমাকে বিল্ল বলে ডাকো। ও মা, ডাকো না। মা গো, মা, ও মা। মাথাটা ধরে বারবার ধরে নাড়া দিচ্ছে। মা, মা, একটাবার কথা বলো, একটাবার কথা বলো, একটাবার কথা বলো। কিন্তু সাড়া দেবে কে? যে সাড়া দেবার সে তো আর এ জগতে নেই। নিথর দেহটা পড়ে আছে মাটির উপরে। প্রাণটা যে উড়ে চলে গেল ভগবানের আতুল চোখে। মা গো, তোমার তো ভালোবাসা আমি কোথায় গেলে পাবো? মা গো, তুমি বলো না আমারে। মা গো, তুমি বলো না। তোমাদের তো ভালোবাসা বলো কোথায় গেলে পাবো? মা গো, তুমি বলে দাও আমারে। মা গো, তুমি বলো আমারে। মা
বাংলা একটা প্রবাদ আছে না, মা যদি মরে যায় শ্মশানে থাকে হাড় পোতা, শ্মশান থেকে উঠে এসে বলে আমার বাছা রয়ে গেল। এই জগতে মা যার নেই তার কেউ নেই, এই জগতে কেউ নেই মায়ের মতো ভালোবাসা পৃথিবী থেকে কেউ বাঁচতে পারে না। ছোট্ট করে আপনাদেরকে কথা বলি বাবা একটা, যদিও আমার ব্যক্তিগত কথা, তবু আপনাদের মতো হাজার হাজার মায়েরা যেখানে আমার দুটি বাহু প্রসারিত করে বসে থাকে, আমার মতো অধমা, আমার মতো কৃপাহীন, আমার মতো বৈরাগ্যহীন, আমার মতো বিবেকহীন, প্রেমহীন, শ্রদ্ধাহীন একটা মেয়েকে আপনাদের চরণে আশ্রয় দেবেন বলে সেখানে এই কথাটা না বলেও থাকতে পারি না। আমার মা গত হয়েছেন আজকের থেকে 23 বছর আগে। এই যে আপনাদের সম্মুখে জেলায় জেলায় কীর্তন করে বেড়াই, আপনাদের আশীর্বাদে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বিহার, কোচবিহার, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, বম্বেও গিয়েছি। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এতগুলো জেলায় এতগুলো জায়গায় গান করে বেড়ায়, সে হচ্ছে আমার শুধু মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ, বাবার প্রেরণা আর মায়ের আশীর্বাদ। আমার জ্যাঠামশাই ছিলেন একজন কীর্তনিয়া, যদিও বিখ্যাত কীর্তনিয়া নাম পাইনি, কারণ তখন তো এত ইউটিউবারের যুগ ছিল না, এত ইন্টারন্যাশনাল যোগাযোগ ছিল না, সেই জন্য প্রচারটা হয়নি। আমার জ্যাঠামশাই ছিলেন একজন কীর্তনিয়া, নাম করা কীর্তনিয়া, তার নাম হচ্ছে জয়দেব দাস বৈরাগ। আমার কাকা ছিলেন যাত্রার একজন মাস্টার, আমার বাবা ছিলেন যাত্রার বক্তা, যিনি খাতা পড়ে দিতেন। আমার মা ছিলেন একজন রবীন্দ্র সঙ্গীত গায়িকা তখনকার দিনে। আমার আর একটা কাকু ছিলেন, তিনিও হরিনামকে ভালোবাসতেন, তিনি একজন যাত্রার হারমোনি মাস্টার ছিলেন। তো সেই পরিবার থেকে আমার জন্ম। গানটা হচ্ছে আমার রক্তে লেখা। তো যখন আমি একটু বড় হই, ক্লাস 2 থেকে আমি হরিনাম করি। ক্লাস 5 যখন উঠেছি তখন ফাংশনে গান করে বেড়াতাম, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, ফাংশনে গান করে বেড়াতাম। আমার মা তখন বললেন, ফাংশনে গান করলে একটু হাত তালি পাবি, আর খারাপ হলে ঢেল ছুটে। কিন্তু এমন কিছু কর যেটা ধরলে তো সবাই তাকে সম্মান করবে, সবার আশীর্বাদ পাবে, সেই আশীর্বাদে একদিন যেন তুই ভগবানের সান্নিধ্য পেতে পারিস। এই কথাটা আমাকে বলেছিল, কিন্তু তখন বুঝিনি, অতটা আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারিনি, তো বুঝিনি। তো মা তখন বলেছিলেন যে তুই পদাবলী কীর্তন শেষ, পদগুলো যখন বলবি মহাজনদের আশীর্বাদ পাবি, মহাজনদের পদগুলো গাইলে না তাদের আশীর্বাদ পাওয়া যায়। সর্বস্বামী তাদের আশীর্বাদ পাওয়া যায়, অষ্টকবিরাজ, 64 মহন্ত তাদের আশীর্বাদ পাওয়া যায়। মহাজনের পদাবলী যখন উচ্চারণ করবে, যে উচ্চারণ করবে সেই আশীর্বাদ পাবে, আর তার সঙ্গে ভক্তরা তোকে ভালোবাসবে। তুই কীর্তন গানটাই শেষ। মায়ের কথা মতো আমার জ্যাঠামশাই প্রথম আমার কীর্তন জগতের হাতে খড়ি দেয়, তারপরে অন্যান্য মাস্টার দিয়েছে। কিন্তু ক্লাস 8 উঠে তখন আমার বিয়ে হয়েছে। এই গান গাইতে এসে আমার শ্বশুর বাড়ি পুরো বৈষ্ণব, একদম নিষ্ঠা, নিরামিষ ভোজি, প্রসাদ ভোজি, সেই বৈষ্ণব পরিবারে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার ঠিক 18 দিন পরে আমার মা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তো যার হাত ধরে কীর্তনে আসা, যার হাত ধরে আমি এতগুলো মায়ের ভালোবাসা পাই, এত দেশ দেশান্তরে ঘুরে বেড়াই, এত সাধুগুলো বৈষ্ণবের আশীর্বাদ পাই, এত সাধু সঙ্গ করতে পারি,
অথচ কেমন গান আমি শিখেছি সেই মাকে একদিন শোনানো হলো না। কষ্ট শুধু এখানটা, যার জন্য কীর্তন জগতে আসা, যার জন্য আমি কীর্তন শিখলাম, যার জন্য এত নাম, যার জন্য এত কিছু, সেই মাকে আমি কীর্তন শোনাতে পারলাম না। কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, জানে দুঃখ নেই এই কারণে একটা মা গান শুনতে পারিনি তো কি হয়েছে, হাজার হাজার মায়েরা সবাই আমাকে গান ভালোবাসে। মা সরস্বতীর কৃপায় আমার কিছু নেই, শুধু কণ্ঠটা দিয়েছে। তাই আপনারা সবাই আশীর্বাদ করবেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন এই কণ্ঠটা নিয়ে আমি যেতে পারি। আর এক মায়ের ঘটনা বলি, যারা বর্তমান পেপার পড়েন, সেই বর্তমান পেপারে অমৃত কথাতে দিয়েছিল, জানেন এক মায়ের গর্ভে তখন তার সন্তান মাত্র 7 মাস বয়স। সেই মায়ের স্বামী পরলোকে গমন করেছে। স্বামীর বড় আশা ছিল যে ছেলে হোক মেয়ে হোক যেই জন্ম নেবে সে যেন ডাক্তার তৈরি হয়। তো স্বামীর স্বপ্ন পূরণ করতে মা মনে প্রাণে সন্তানকে বড় করছে। 10 মাস 10 দিন পূর্ণ হলো, জন্ম হলো। বাড়িতে বাড়িতে বাসন মাজা কাজ, কাপড় কাচা কাজ, ঘর মোছা কাজ নিয়ে ছেলেটাকে বড় করছে টুকটুক করে। যখন ছেলেটা কলেজে ভর্তি হয়েছে, বিএ সেকেন্ড ইয়ার করছে, তখন একটা মেয়ের সঙ্গে তার আলাপ হয়। জানেন মেয়েটার নাম ছিল সোনালী, নামটাও দিয়েছিল সোনালী। সেই সোনালী একদিন জিজ্ঞাসা করছে যে হ্যাঁ গো, তোমার সংসারে আমি তো শুনেছি তোমার মা আর আমি ছাড়া কেউ নেই, তা তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার মাকে না আমাকে? মুচকি হেসে ছেলেটা বলেছিল বর্তমানে আমি তোমাকে বেশি ভালোবাসি, তোমার থেকে মাকে বেশি ভালোবাসতে পারি না। তো বলছে প্রমাণ দিতে পারবে তুমি আমাকে ভালোবাসো? বলছে হ্যাঁ, কি প্রমাণ চাও বলো। তো বলছে যে মা ছাড়া তোমার পৃথিবীতে কেউ নেই, ওই মায়ের হৃৎপিণ্ডটা তুলে এনে আমাকে দেখাতে পারবে? সোনালী বলল, বলছে এই কথা আমি পারি কিনা তুমি দেখো। মা প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় যে টিফিন খরচা পয়সা দিত, সেই পয়সাটা জমিয়ে জমিয়ে একটা ধারালো অস্ত্র কিনেছে। সন্ধ্যাবেলা ছেলেটা পড়াশোনা করে বাড়ি এসেছে, মাও বাড়ি এসেছে কাজকর্ম করে। ছেলে ডাক্তারই হবে, আরো 3টে বাড়ি কাজ বেশি করে নিয়েছে, ছেলেকে ডাক্তার করতে অনেক খরচা। সন্ধ্যাবেলা মা ছেলে আসার আগে বাড়িতে সে রান্না টান্না করে সুন্দর করে বসে বসে ঢুলছে। ছেলেটা আসলে খেতে দিয়ে একটুখানি বিশ্রাম নেবে, আবার কাক ভরে উঠতে হবে, আবার কাজে যেতে হবে। ছেলেটা সন্ধ্যাবেলা দিয়ে বাড়ি এসেছে, মুখটা বাড়িয়ে ডাক দিয়েছে, মা খোকা এসেছিস, আয় বাবা হাত মুখটা ধুয়ে নেই, তোর জন্য আমি সেবার ব্যবস্থা করি। ছেলেটা হাত মুখ ধুয়ে এসেছি, সেই ধারালো অস্ত্রটা দরজার বাইরে লুকিয়ে রেখেছে। হাত মুখ ধুয়ে এসে মায়ের কোলে বসে অন্ন ব্যঞ্জন সেবা করেছে, মায়ের কোলের ধারে শুয়েছে। মাকে বলছে মা একটু মাথায় হাত বুলিয়ে দাও না, আমি বড় হয়েছি বলে তুমি আর আমার মাথায় হাত বুলিয়ে দাও না, তুমি আর আমাকে ঘুম পাড়াও না, একটু মাথায় হাত বুলিয়ে দাও না। ছেলে আবদার করেছে, মা নাই না দিয়ে থাকতে পারে, একটাই মাত্র সন্তান, বড় আশা ডাক্তার হবে। মাথায় হাতটা বুলাতে বুলাতে মা নিজেই কখন ঘুমিয়ে পড়ে। অনেক সময় হয় না যে সন্তানকে ঘুম পাড়াতে গিয়ে মা নিজেই ঘুমিয়ে পড়ে। মা নিজেই কখনো ঘুমিয়ে পড়েছে, যেই ঘুমিয়ে পড়েছে মাথায় থেকে হাতটা সরিয়ে রাখলেন আস্তে আস্তে ছেলেটা। মায়ের কোল থেকে উঠে সেই ধারালো অস্ত্রটা বার করে মাকে 7 বার প্রদক্ষিণ করে মাথার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো চিৎকার করে বলে উঠলেন, মা। ধারালো অস্ত্রটা বক্ষ মাঝে বসিয়ে দিয়েছে। যেই বক্ষ মাঝে বসিয়ে দিয়েছে, হৃদয়টা বিদীর্ণ করে ওই হৃৎপিণ্ডটা আঁকড়ে ধরে তুলে নিয়ে ছুটতে ছুটতে চলেছে। সোনালী, সোনালী, আমি পেরেছি, আমি পেরেছি মায়ের হৃৎপিণ্ড আনতে, দেখো আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। সোনালী ছুটতে 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 চৌকাঠ বেঁধে পড়ে গেছে হচট খেয়ে।
যেই হোঁচট খেয়ে পড়ে গেছে ওই হৃৎপিণ্ডটা ঠিকরে পড়লেন মাটিতে। পড়ে হৃৎপিণ্ডটা লাফাচ্ছে আর বলছে, খোকা ওঠ বাবা, লাগেনি তো? ওঠ, খুব লেগেছে। চতুর্দিকে তাকিয়ে উঠলেন, কে কে? আমি তো নিজে হাতে আমার মাকে মেরেছি, নিজে হাতে আমার হৃৎপিণ্ড নিয়ে ছুটতে ছুটতে এসেছি। তাহলে খোকা বললে মায়ের কণ্ঠস্বর করে কে ডাকলো? কে কে? হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, খোকা আমি তোর মা। ও ছুটে গিয়ে সেই হৃৎপিণ্ডটা যেই হাতে নিয়েছি, হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে বলছে, খোকা হোঁচট খেলে মা বলে ডাকিস, ব্যথা পেলে মা বলে ডাকিস, খিদে পেলে মা বলে ডাকিস। সেই মায়ের হৃৎপিণ্ডটাই তো দরকার। আর তো কোনোদিন তোকে দেখতে পাবো না, তাই প্রাণ ভরে একবার তোর বদনটা দেখে নেই। খুব বড় সাদ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। যখন তোমার বদলটা আমার মনে পড়বে, তখন কি করবো? স্মৃতি জানালা খুলে স্মৃতি জানালা খুলে থাকি, এতটুকু আলো আসে সে আলোয় মন ভরে যায়। কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। খোকা উন্মাদের মতো পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে। সোনালি সোনালি, আমি পেরেছি আমার মায়ের হৃৎপিণ্ড আনতে। সোনালির সম্মুখে গিয়ে উপস্থিত হয়ে থর থর শব্দে কাঁপছে। সোনালি দেখো আমার মায়ের হৃৎপিণ্ড। স্তব্ধ হয়ে গেলেন সোনালি। এ কি করলে তুমি? যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখে দিল, তিল তিল করে যন্ত্রণা কষ্ট ভোগ করে নিজের জীবনটাকে বাজে রেখে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। যে মা নিজের চিন্তা না করে বুকের রক্ত দিয়ে তোমাকে তিল তিল করে বড় করেছে। যে মা তোমার ঠান্ডা লাগবে বলে কোনোদিন মাটিতে ভিজে কাপড়ে শুতে দেয়নি, সারা রাত্রি বুকের ভিতরে জড়িয়ে ধরে মা ভিজে কাপড়ে শুয়ে রেখেছে। যে মা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, নিজে না খাইয়ে তোমাকে ঘুম
নগণ্য নারীর জন্য তুমি তোমার সেই মায়ের হৃৎপিণ্ডটা তুলে নিয়ে আসলে। ছি, 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 ছি। দুদিন পরে আমার থেকে আরো সুন্দরী রমণী দেখলে আমার হৃৎপিণ্ডটা তুলে নিয়ে তাকে যে দেখাবে না, এই গ্যারান্টিটা কে নেবে বলো তো? দূর হয়ে যাবো সব, চলে যাও এখান থেকে। আর কোনোদিন যেন ওই মাতৃ হত্যা সন্তানের মরণ আমার দেখতে না হয়। ছেলেটার তখনই মনে পড়ল এ জগতে মায়ের থেকে আপন আর কেউ নেই। সত্যিকারের যদি কেউ ভালোবাসে সে হচ্ছে আমার মা। যে ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই, যে ভালোবাসায় কোনো কামনা বাসনা নেই, যে ভালোবাসায় কোনো লোভ লালসা নেই, নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় একজন মা। ভাজা বলো ভুজো বলো ভাতের মতো নয়, ভাতের মতো নয়, মাসি বলো খুড়ি বলো পিসি বলো, সে আমার মায়ের মতো নয়। মায়ের মতো মতো নয়। মা যদি মরে যায় শ্মশানে থাকে হাড় পাতা, শ্মশানে থাকে হাড় পাতা, শ্মশান থেকে উঠে এসে বলে আমার বাছা রইলি কোথায়? আমার বাছা রইলি কোথায়? সেই মায়ের বক্ষ মাজা ছাড় খেয়ে পড়ে ছোট্ট ছেলেটা কাঁদছে। মা 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 বলিয়া শিশু কাঁদিতে লাগিল। নয়নের ধারা বহিতে লাগিল। মামা বলে শিশু কাঁদিতে লাগিল। এই মামা বলে বলে তখন মুখে তুলে নিল। মাগো মা, মাগো মা, ফিরে এসো, ফিরে এসো। কিন্তু যে যায় সে কি আসে বাবা? কোনোদিন আসে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সন্তানের এই কাতর আর্তনাদ শুনে ছুটে এলো তার বাবা উপেন্দ্র মঙ্গল। বিল্ল কি হয়েছে? এই বিল্ল কি হয়েছে বল বাবা। বাবা বাবা দেখো না মা যে আর কথা বলছে না বাবা। ও বাবা দেখো না মার কথা বলছে না, আর আমাকে খোকা বলে ডাকবে না। মাথায় হাত দিয়ে দেখছি উপেন্দ্র মঙ্গল নিথর দেহটা পড়ে আছে, প্রাণ পাখিটা দেহটাকে ছেড়ে চলে গেছে। তাই তো লালন ফকির বললেন, কি বললেন গো? তারে ধরতে